গত ৫ আগস্ট ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় বিগত প্রায় ১.৫ যুগ ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। বাঁধ ভাঙা দুর্নীতি আর স্বৈরাচারী কর্মকাণ্ডের জন্য দেশের সবচেয়ে পুরনো দল এখন প্রায় নিঃশেষ হওয়ার পথে। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি যেন উত্তাল হয়ে আছে। বিএনপি, জামায়াত সহ অন্যান্য পুরনো রাজনৈতিক দলগুলো একদিকে তাদের নিজেদের কর্মসূচি পালন করছে, অন্যদিকে একাধিক নতুন দলের উত্থান ঘটছে। জানা গেছে গত ৬ মাসে বাংলাদেশে ১৬টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, যার মধ্যে গত বছর ১১টি দল এবং চলতি বছরের প্রথম ২ মাসে ৫টি দল আত্মপ্রকাশ করেছে। তবে বেশিরভাগ দলের উদ্দেশ্য এবং ভবিষ্যৎ এখনও স্পষ্ট নয় এবং অনেক দল এখনও কোনো কার্যক্রম শুরু করতে পারেনি। কিছু দল শুধুমাত্র অল্প কিছু সদস্য নিয়ে কাজ শুরু করেছে এবং কিছু দল থানা বা জেলার পর্যায়ে আংশিক কমিটি গঠনের চেষ্টা করছে। এই নতুন দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু দল হল ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি, সমতা পার্টি, আমজনতার দল, বাংলাদেশ জন অধিকার পার্টি, সার্বভৌমত্ব আন্দোলন, জাতীয় বিপ্লবী পরিষদ, নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ বা এনপিবি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ জনপ্রিয় পার্টি বিপিপি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বিআরপি, বাংলাদেশ জাগ্রত পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজিপি, দেশ জনতা পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি, বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ মুক্তির ডাক ৭১। এছাড়া সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়া চলছে, যেখানে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল নেতৃত্ব দিচ্ছেন। এরই মধ্যে এই দলের সাংগঠনিক ও প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। তবে এত দলের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্রদের দল। সূত্র বলছে কয়েকদিনের মধ্যেই ঘোষণা হতে যাচ্ছে বহুল আলোচিত জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম। এই দলের শীর্ষ ৬টি পদে কারা আসছেন তা অনেকটাই চূড়ান্ত হয়েছে। এসব দলের বেশিরভাগ নেতারা বলছেন বাংলাদেশে একটি বড় ফ্যাসিস্ট রাজনৈতিক দল মাঠ থেকে সরে যাওয়ায় রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে। আমরা সেই শূন্যতা পূরণ করতেই আমাদের দল ঘোষণা করেছি। তবে এত দল এত ঘোষণার পরও শঙ্কা থেকেই যাচ্ছে এত দলের আসল লক্ষ্যটা কি। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।